বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে লাখো বাংলাদেশি নাগরিক সরাসরি ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিবাসন বিষয়ক আইনজীবীরা। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে পরিবার ভিত্তিক গ্রিন কার্ড সহ সব ধরনের অভিবাসী ভিসার প্রক্রিয়াকরণ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে পর্যটন, শিক্ষার্থী, ব্যবসা কিংবা অন্যান্য স্বল্পমেয়াদী নন ইমিগ্রান্ট ভিসা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে মূলত দুই ধরনের ভিসা রয়েছে: ইমিগ্রান্ট ও নন ইমিগ্রান্ট ভিসা। ইমিগ্রান্ট ভিসার মাধ্যমে কেউ স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পান এবং গ্রিন কার্ড লাভ করেন। এর মধ্যে রয়েছে পরিবার ভিত্তিক ভিসা, যেমন স্বামী, স্ত্রী, বাবা মা, সন্তান, ভাই বোন এবং কর্মভিত্তিক স্থায়ী বসবাসের অনুমোদন। নতুন সিদ্ধান্তে এই পুরো শ্রেণীর ভিসায় স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া লাখো বাংলাদেশি অভিবাসীর পক্ষ থেকে তাদের স্বজনদের জন্য করা আবেদনগুলো এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। অনেকে ইতোমধ্যে বাবা মা, স্বামী, স্ত্রী, সন্তান ও ভাই বোনকে যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। কারো কারো সাক্ষাৎকারের তারিখও নির্ধারিত ছিল। নতুন আদেশের ফলে এসব আবেদন প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। ফলে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন আপাতত থমকে গেল। নেপালি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসন আইন বিশেষজ্ঞ দিল্লী রাজ ভট্ট জানান, এই সিদ্ধান্তে হাজার হাজার বাংলাদেশি সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। নেপালি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসন আইন বিশেষজ্ঞ দিল্লী রাজ ভট্ট জানান, এই সিদ্ধান্তে হাজার হাজার বাংলাদেশি সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন, যাদের মামলা বছরের পর বছর ধরে ঝুলে আছে, যারা অপেক্ষমান তালিকায় রয়েছেন কিংবা যাদের সাক্ষাৎকার নির্ধারিত ছিল। সবাই এই স্থগিতাদেশের আওতায় পড়েছেন। তিনি আরো বলেন, কতদিন এই নীতি কার্যকর থাকবে সে বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে বলেও তিনি মনে করেন। পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে ২০২৩ অর্থ বছরে বাংলাদেশি নাগরিকদের জন্য মোট প্রায় ৫৯,২৫৪টি ভিসা ইস্যু করা হয়েছিল। এর মধ্যে ১৪,৫৮০টি ছিল অভিবাসী ভিসা এবং বাকি ৪৪,৬৭৪টি ছিল নন ইমিগ্রান্ট ভিসা। অর্থাৎ তুলনামূলকভাবে কম সংখ্যক হলেও অভিবাসী ভিসার গুরুত্ব অনেক বেশি, কারণ এটি স্থায়ী বসবাস ও পারিবারিক পুনর্মিলনের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে নতুন সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা আসবে গ্রিন কার্ড প্রত্যাশীদের উপর। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী ২০১৯ সালে প্রায় ১৪,৮৯০ জন বাংলাদেশি স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন। করোনা মহামারীর সময়ে এর সংখ্যা কমে গেলেও ২০২৩ সালে তা আবারও বেড়ে দাঁড়ায় ১৮,২৪৪ জনে। আইনজীবীরা বলছেন, অনেক বাংলাদেশি পরিবারের পক্ষ থেকে একসঙ্গে ১০ থেকে ১৫ জনেরও বেশি স্বজনের আবেদন জমা রয়েছে। সেই হিসাবে কয়েক লাখ মানুষ এই ভিসা স্থগিতের কারণে অনিশ্চয়তায় পড়েছেন। এই সিদ্ধান্তের আরেকটি প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা প্রতি বছর বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান। গত বছর দেশের রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসে, যার ১১% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। নতুন ভিসা নীতির কারণে ভবিষ্যতে অভিবাসনের গতি কমে গেলে দীর্ঘমেয়াদে এর অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইনজীবীরা এই সিদ্ধান্তকে অমানবিক আখ্যা দিয়ে বলেন, এতে পারিবারিক জীবনে মারাত্মক জটিলতা তৈরি হবে। নতুন বিয়ে করা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবেন না, সন্তানদের বয়স ২১ পেরিয়ে গেলে ভিসা জটিলতায় পড়বে, এমন বহু সমস্যা সামনে আসবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করা। তাদের ভাষ্য অনুযায়ী সরকার এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে চায় যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি জনকল্যাণমূলক ভাতা ও সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এই সময়ের মধ্যে অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। তবে আইনজীবীরা মনে করছেন, অভিবাসী ভিসা স্থগিত থাকায় দূতাবাসগুলোর উপর চাপ কমবে। ফলে পর্যটন, ব্যবসা ও শিক্ষার্থী ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি হতে পারে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও শিক্ষার ক্ষেত্রে আগ্রহীদের জন্য এই সুযোগ কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসী ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য স্বল্প মেয়াদে বড় ধাক্কা এলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেকটাই নির্ভর করবে এই স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকে এবং এর বিরুদ্ধে আইনি উদ্যোগের ফলাফলের উপর।